নমস্কার। আজ আমরা রাশিয়া কেন ভারতকে নন নিউক্লিয়ার আইস ব্রেকার শিপ তৈরি করার জন্য বেছে নিয়েছে সে সম্পর্কে আলোচনা করব। এই সহযোগিতার মাধ্যমে ভারতকে আর্কটিক সম্পর্কিত বিষয়গুলিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা সামুদ্রিক সহযোগিতাতেও ভারতের প্রভাব বাড়িয়ে তুলবে। রাশিয়ার লক্ষ্য হল আর্কটিক সার্কেলে উপস্থিতি শক্তিশালী করা, বিশেষ করে উত্তরের সমুদ্রপথে বা নর্দার্ন সি রুট উন্নয়নের জন্য। এই রুটটি ব্যবহার রাশিয়ার জন্য কৌশলগত এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। উত্তরের সমুদ্রপথটি নিরাপদ এবং ব্যবহারযোগ্য করতে আইস ব্রেকার শিপের প্রয়োজন। আইস ব্রেকার শিপের উদ্দেশ্য হল সেই এলাকাগুলিতে রাস্তা পরিষ্কার করা যেখানে জলের উপর বরফের স্তর জমে যায়। সাধারণ জাহাজ এই এলাকাগুলোর মাধ্যমে চলাচল করতে সক্ষম হয় না, বরফের কারণে সেগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। আইস ব্রেকার শিপ, যা বিশেষভাবে বরফ ভাঙার জন্য ডিজাইন করা হয়, প্রথমে সেই পথটি খোলে যাতে অন্যান্য জাহাজ নিরাপদে সেই পথ দিয়ে চলতে পারে। রাশিয়ার কাছে তার উত্তরাঞ্চলীয় এলাকায় বিশাল বরফ ঢাকা সমুদ্র রয়েছে এবং এর জন্য রাশিয়াকে আইস ব্রেকার শিপের প্রচুর প্রয়োজন। রাশিয়া কেন ভারতকে এই প্রকল্পের জন্য বেছে নিয়েছে এর পেছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত, রাশিয়ার উপর পশ্চিমী দেশগুলোর দ্বারা বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কারণে তাকে অন্যান্য দেশ থেকে শিপ নির্মাণে সহায়তা পাওয়ার সমস্যা হচ্ছিল। চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মতো দেশগুলোতে ইতিমধ্যেই শিপ নির্মাণের অর্ডার পূর্ণ হয়ে গেছে। তাদের নির্মাণ কারখানাগুলোর জন্য 2028 সালের মধ্যে সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। ভারত এই ফাঁককে একটি সুযোগ হিসাবে গ্রহণ করেছে, কারণ ভারত শিপ নির্মাণে ভালো দক্ষতা রয়েছে। ভারতের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে, কারণ যদি তারা এই প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয় তবে ভবিষ্যতে তাকে রাশিয়া থেকে আরও অনেক বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ভারতের শিপ বিল্ডিং শিল্পেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে পারে এবং ভারতের অবস্থান বৈশ্বিক শিপ নির্মাণ বাজারে শক্তিশালী হতে পারে। ভারত এবং রাশিয়ার মধ্যে এই ধরনের সহযোগিতা উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে এবং এটি সহযোগিতার নতুন সুযোগ দরজা খুলতে পারে। এছাড়া ভারতের লক্ষ্য 2030 সালের মধ্যে বৈশ্বিক শিপ বিল্ডিং শিল্পের 10টি দেশের মধ্যে স্থান পাওয়া। এই প্রকল্পটি সেই দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এইভাবে ভারত এবং রাশিয়ার মধ্যে এই সহযোগিতা উভয় দেশের জন্য উপকারী হতে পারে এবং এটি সামুদ্রিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।